দায়িত্ব পেয়েই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, অতীতের মতো টাকা ছাপিয়ে কোনো সরকার বা কোনো ব্যাংকে অর্থ দেয়া হবে না। কিন্তু ৩ মাস না গড়াতেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। খোদ গভর্নর জানিয়েছেন ২২,৫০০ কোটি টাকা ছাপিয়ে দেয়া হবে ৬টি দুর্বল ব্যাংকে। সংকটে থাকা ন্যাশনাল এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন, এই ৬ ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে ২২,৫০০ কোটি টাকা দেয়া হচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গভর্নর বলছেন, এই ৬টি ব্যাংকের আমানতকারীরা যেন তাদের টাকা ফেরত পান, সেই চিন্তা থেকেই টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসে এই সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু প্রশ্ন উঠছে, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে কেন সরে আসতে হলো কেন্দ্রীয় ব্যাংকে, আর এর প্রভাবই বা কি হতে পারে? তাছাড়া টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে বাংলাদেশের অর্থনীতির জন্য? অর্থনীতিবিদরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের জন্য উভয় সংকট। একদিকে যেমন দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে হবে, অন্যদিকে মূল্যস্ফীতিকেও সহনীয় পর্যায়ে রাখতে হবে। সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে খুব বেশি বিকল্প ছিল না বলে মত তাদের। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংক এমন উভয় সংকটে পড়েছে যেটাকে বলে জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা। একদিকে টাকা না ছাপালে মূল্যস্ফীতির ঝুঁকি কমে যাচ্ছে, কিন্তু ব্যাংকগুলোকে সাময়িকভাবে উদ্ধার করা যাচ্ছে না, আমানতকারীরা অশান্ত হয়ে যেতে পারেন। আবার অন্যদিকে টাকা ছাপালে অর্থনীতির ওপর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, অর্থাৎ মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করছে। এই অবস্থা থেকে উদ্ধার পাওয়াও সহজ ব্যাপার নয় বলে মত তাদের। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে, তেমনি সেই টাকা বাজার থেকে তুলেও নেওয়া হবে। ফলে মূল্যস্ফীতিকে ঠিক রাখার প্রচেষ্টা থেকে কোনোভাবেই পিছিয়ে যাওয়া হচ্ছে না। পাশাপাশি যারা ব্যাংক থেকে টাকা নিয়ে খেলাপি হয়েছেন, তাদের কাছ থেকে অর্থ আদায় করতে পারলেই ব্যাংকের তারল্য সংকটের সমাধান হতে পারে। আর বর্তমানে সেই পথেই হাঁটছে বাংলাদেশ ব্যাংক। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।